আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 18। সবক নাম্বার 18 আপনারা এর আগে পড়েছিলেন সবক নাম্বার 17। এখানে আপনারা পড়েছিলেন ইকলাবের কায়দা অর্থাৎ তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। আর আজকের আমরা যেটা পড়বো এটা হলো তানবিন নুন সাকিনের শেষ কায়দা। তাহলে তানবিন নুন সাকিনের যে চারটি কায়দা ছিল আজকের আমরা সেটাকে সম্পূর্ণ করে ফেলবো ইনশাআল্লাহ। দেখেন, সবক নাম্বার 18, ঈদগাম। ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন। ইয়ার মালুন অর্থাৎ ঈদগামের যে অক্ষর কয়টি রয়েছে ওগুলোকে মিলিয়ে মেলালে এই ইয়ার মালুন শব্দ তৈরি হয়, তো ওই জন্য করে ইয়ার মালুন। বুঝতে পেরেছেন? ইয়ার মালুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন। যদি আপনি এটা মুখস্থ করে নেন তাহলে এই অক্ষরগুলোও মুখস্থ হয়ে যাবে। ইয়ার মালুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন। তাহলে এবারে দেখেন, ইদিগামে ইয়ার মালুন। এখানে তানবিন নুন সাকিনের পরে যদি ইদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে তাহলে একে ঈদগাম বলে। তাহলে একে ঈদগাম বলে। এটা এখানে লেখা নেই কিন্তু প্রশ্নের মধ্যে রয়েছে, প্রশ্ন আসলে আসতে পারে। বুঝতে পেরেছেন? যদি বলা হয় যে ঈদগাম কাকে বলে, তখন বলবেন তানবিন নুন সাকিনের পরে যদি ঈদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে তাহলে ঈদগাম বলে। বুঝতে পেরেছেন? এবারে দেখেন, ঈদগামের দুইটি ভাগ রয়েছে। ঈদগামের দুইটি ভাগ রয়েছে। প্রথমে তাহলে তানবিন নুন সাকিন পড়েছিলাম। তানবিন নুন সাকিনের চারটি কায়দা পড়েছিলাম: ইজহার, ইকফা, ইকলাব। এবারে ঈদগাম। এখানে ঈদগামে এসে ঈদগামে দেখতে পাচ্ছি যে দুইটি ভাগ রয়েছে। ঈদগাম দুই প্রকার। একটা হলো ঈদগামে বেলা গুন্না বা তাম। ঈদগামে বেলা গুন্না বলতে পারেন বা ঈদগামে তাম বলতে পারেন। আর দ্বিতীয় নাম্বার হলো ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাকিস। তাহলে আমরা প্রথমে ঈদগামে তামটা পড়বো। দেখেন, তানবিন নুন সাকিনের পরে যদি 6টি অক্ষর ইয়া, র, মিম, লাম, ওয়া, নুন, যেটা আপনাদেরকে মুখস্থ করালাম হিসাবে, এর মধ্যে থেকে যদি আহ, র অথবা লাম আসে তাহলে তানবিন এবং নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। এখানে কোনো গুণনা হবে না, বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বিলা গুণনা বা ঈদগামে তাম বলে। মনে হচ্ছে আমি বোঝাতে পারছি না, বড্ড বড় তো। আচ্ছা, আমি একটা শর্টে বলছি, আপনারা দেখেন। প্রথমে এই 6টি অক্ষর দেখেন: ইয়া, র, মিম, লাম, ও, নুন। একে বলা হয় ইয়ার মালুন। অর্থাৎ ঈদগামের এই মোট 6টি অক্ষর। এই 6টা অক্ষরের মধ্যে দুটো ভাগ রয়েছে, লাম আর র একটা ভাগ, আর এই 4টি অক্ষর ইয়া, মিম, ওয়াও, নুন, এটা একটা ভাগ। বুঝতে পেরেছেন? তো প্রথমে আমরা লাম আর র কে নিয়ে পড়বো। লাম আর র। তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে, লাম কিংবা র, তানবিন নুন সাকিনের পরে যদি লাম কিংবা র আসে তাহলে তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলে। আচ্ছা, চলেন এবারে আমরা অনুশীলন থেকে একটু একটু বোঝার চেষ্টা করি। এখানে আমি মনে হচ্ছে খুব একটা বোঝাতে পারলাম না। এখান থেকে দেখেন, নুন সাকিনের পরে র এসেছে। নুন সাকিনের পরে র এসেছে। আর একটা বিষয় বলে দিই, তাম অর্থাৎ সম্পূর্ণ। তাম অর্থাৎ সম্পূর্ণ। আর নাকিস অর্থাৎ অসম্পূর্ণ। একটা হলো ঈদগামে তাম আর একটা ঈদগামে নাকিস। ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগাম মানে হচ্ছে মেলানো। ঈদগাম মানে হলো মেলানো। আর তাম অর্থাৎ সম্পূর্ণ। আবুল হোসেন ভাই এদিকে দেখেন ভালো করে। আবুল হোসেন ভাই অন্যদিকে তাকিয়ে রয়েছেন। তাম অর্থাৎ সম্পূর্ণ, নাকিস অর্থাৎ অসম্পূর্ণ। বুঝতে পেরেছেন? তো এখানে নুনটা রয়ের সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে। তাম, দেখেছেন? তাম। নুন সাকিনের পরে যদি র আসে বা লাম আসে তাহলে নুন সাকিনটা রয়ের সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে। সম্পূর্ণ মিলে যাবে, আর গুণনা হবে না। তাহলে নুনটা রয়ের সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে, গুণনা হবে না। তাহলে কি হবে? মিম, র, জের, মির। তাহলে নুনটা কোথায় চলে গেল? নুনটা রয়ের সঙ্গে পুরো মিলে গেল। নুনটা রয়ের সঙ্গে পুরো মিলে গেল। বুঝতে পেরেছেন? মিম, র, জের, মির। র বা জাবার রব।
বাজের বি, রব্বি, মির রব্বি, কাফ জাবার কা, মির রব্বিকা। তাহলে এখানে নুনটা সম্পূর্ণ রয়ের সঙ্গে মিলে গেল, অথচ কোনো গুন্না টান টোন কিছুই হলো না। মির রব্বিকা। ঠিক আছে, যতটা বোঝাতে পেরেছি। এরপরে আপনারা বলেন, আজিদুল মিয়া ভাই আপনি বলেন। বিসমিল্লাহ। এই পড়াটা পড়েন, যে পড়াটা কোনটা পড়ি। করবো? এই যে পড়াটা পড়িয়েছি এটাই পড়েন। প্রথমে প্রথমেরটাই। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা যেটা আমি পড়লাম। মির রব্বিকা। হুম। বানান করতেছি। হ্যাঁ, বানান করে বলেন, তাহলে তো তবে তোমরা। মিম র জের মির। হুম। মিম র জের মির। র হ্যাঁ। বা জের বি। র, রব্বি। র বা কাব জবর জাবার, কা। র বা জাবার। বান যেটা যে আছে। হ্যাঁ, ওটা তো বাজের বি হবে। আর র যখন বায়ের সঙ্গে যুক্ত হবে তখন র ও বা সিঙ্গেলে বা জাবার। জের বি হবে। হ্যাঁ হ্যাঁ। বুঝে বুঝেছি। মিম র জের মির। হ্যাঁ। র জবর র। র বা জাবার মির রব। র। র বা জাবার। হ্যাঁ, মিম র জের মির। হুম। র বা জবর রব। হুম। বা জের বি। হুম। মির রব্বি। হুম। কাব জবর কা। রব্বিকা, কাফ। মির রব্বিকা। মাশাআল্লাহ, কাফ জাবার কা। কফ জবর কা। মির রব্বিকা। হ্যাঁ, এবার এখানে ইজরা করেন। আচ্ছা, দাঁড়ান একটু দেখে নি। এখানে কিন্তু ইজরা দেওয়া নেই, উম, দেখেছেন? আচ্ছা, ইজরা, হ্যাঁ ইজরা দেওয়া আছে, ইজরা দেওয়া আছে। তানবিন সাকিনের পরে র কিংবা লাম এসেছে, তাই ঈদগামে তাম হবে। তানবিন সাকিনকে। ঠিক আছে, চলেন। হ্যাঁ, মিমের নিচে জের আছে, এখানে বলেন। তাহলে নুন সাকিন থেকে পড়তে হবে না? মিমের নিচে জের আছে, এটা বলেন। মিমিন এসে জের। হ্যাঁ, মিমিন এসে জের আছে, জের থেকে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। মি নুনের উপর সাকিন আছে। মিম সাকিনের পরে। নুন সাকিন, নুন সাকিনের তানবিন ও পরে। নুন সাকিনের পরে হুম। র এসেছে। র এসেছে, নুন সাকিনের পরে র এসেছে। র এসেছে। তাহলে তাই ঈদগামে তাম হবে। নুন সাকিন বিনা তাই নুন সাকিনকে। নেটওয়ার্কের খুব মিলিয়ে সমস্যা হচ্ছে। তাম আপনার নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে। আপনি একটু পরে আসেন, মাহবুব আলম ভাই আসেন। ঈদগামে। আজিদুল মিয়া ভাই আপনি হ্যাঁ দেখেন, হুজুর আপনার বলেন। নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনি এই পড়াটা পড়েন এবং আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আহ, এটা হচ্ছে নুনের উপরে প্রথমে বানান নুন করে পড়েন, সাকিনের প্রথমে পরে। প্রথমে বানান করে হ্যাঁ, পড়েন। আচ্ছা। মিম নুন, নুন না হবে না। মিম র জের মির। হুম। র বা জবর রব, মির হুম। রব। বা জের বি, মির রব্বি। কাপ জবর কা, মির রব্বিকা। মাশাআল্লাহ। আচ্ছা, এবারে বলছি কায়দাটা। হ্যাঁ। এখানে মিমে ইজরা, নুন ইজরা করেন, সাকিনের ইজরা পরে। করেন মিমের নিচে, মিমের নিচে শুরু থেকে ইজরা করেন। আচ্ছা, মিমের নিচে জের আছে। জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান হুম। দেওয়া নিষেধ। হুম। তারপরে এখানে নুনের উপর সাকিন এসছে, এবং নুন সাকিনের পরে এই আজকে যে পড়া হুরুফে ঈদগামের 6টি অক্ষর, জিয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে। হুম। তাই এখানে মানে র এর সাথে পুরোপুরি উচ্চারণটা মানে মিলে যাবে, নুনের উচ্চারণটা র এর সাথে মিশে যাবে। হ্যাঁ হ্যাঁ। এরকম বললেন তো? আচ্ছা, এখানে মানে ইজরার র। যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমটা একবার আমরা দেখে নিই। নুন সাকিনের পরে র এসেছে, তাই ঈদগামে তাম হবে। ঈদগামের তাম হবে, আচ্ছা। হ্যাঁ, নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আচ্ছা, নুন বলছি সাকিনের আবার পরে একবার। র হুম, এসেছে, ঈদগামে তাম হবে। হুম, বলছি আর একবার। হুম। এখানে মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। হুম। মিম জের মি। মিম র। এবারে নুনের উপরে সাকিন আছে, এবং নুন সাকিনের পরে হুরুফে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর র এসছে, হুম। এবং এটা হুরুফে তাম, তাই ঈদগামের তাম। তাই ঈদগামে তাম ঈদগামের হবে। তাম হবে। হুম।
ঈদগামে তাম হবে এবং এখানে র এর উচ্চারণটা মানে মিশে নুন যাবে, নুন মিলে যাবে। নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে পড়তে হবে, জাহির নু- করে, বিনা বিনা গুণনায় জাহির গুণনায় করে জাহির পড়তে করে হবে। পড়তে হবে। নুন সাকিনকে রয়ের সঙ্গে মিলিয়ে বিনা ও, গুণনায় জাহির বিনা করে পড়তে হবে। গুণনায়, মানে টোটালি নুনের উচ্চারণটা এখানে করা যাবে না, তাই তো? না, এটাই তো হচ্ছে মানে হ্যাঁ, এ তাম করা। মানে সম্পূর্ণ, তাহলে তাম মানে সম্পূর্ণ, তো সম্পূর্ণ মিলে যাচ্ছে। সম্পূর্ণ মিলে যাচ্ছে। তাহলে মিম র জের মির, র হুম। বা জবর রব, মির রব, বা জের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। মাশাআল্লাহ। আচ্ছা, এটা আরেকবার বলেন, এই নুন সাকিনের ইজরাটা আরো আচ্ছা, একবার বলেন। বলছি। সবাই বলেন মুখে মুখে, আচ্ছা, কেউ বসে থাকবেন না, শুনবেন না শুধু। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হুরুফে ইদগামের একটি অক্ষর র এসেছে। হুম। এটা হচ্ছে ইদগামের তাম। হুম। র এসছে ইদগামের তাম। এখানে নুন, নুন সাকিন, নুনের উচ্চারণটা র এর সাথে মিলে মিলে যাবে মিলিয়ে বিনা এবং গুণনায় বিনা জাহির করে। গুণনায় জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা মাহবুব আলম ভাই, তাহলে আপনি দেখেন এবারে। আনোয়ারুজ্জামান ভাই, আনোয়ারুজ্জামান ভাই আপনি আসেন, আপনি এর পরের পড়াটা পড়েন। আনোয়ারুজ্জামান ভাই পড়েন, এর পরের পড়াটা পড়েন। র জাবার র, হামজা ওয়া পেশ উ, র উ, ফা র জাবার ফা ফা র পেশ ফুর, ফা র পেশ, ফা র দু পেশ, না, ফা র পেশ হবে, ফা র পেশ ফুর। ফা র পেশ ফুর, র হুম। উ ফুর, র জাবার র, র উ হুম। ফুর র, হা ইয়াজের ই, র উ ফুর রহি, মিম দু পেশ মুন, হুম। র উ ফুর রহিমুন। মাশাআল্লাহ। এবার ইজরাটা করেন, প্রত্যেকে ভালো করে খেয়াল রয়ের করেন। উপর রয়ের উপর জাবার আছে, জাবার হচ্ছে একটা হারাকাত, একে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। হামজা পেশের সঙ্গে সাকিন, ওয়া সাকিন রয়েছে এখানে। ওয়াও সাকিনের ডান ওয়াও দিকে মাদ্দা, পেশ এসেছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়া মাদ্দা হবে, ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। পায়ের উপর তানবিন এসেছে, হুম। তো এই তানবিনের পরে ঈদগামে আহ, ইয়ারমালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, ইয়া তাই শব্দটা ঈদগামে তাম র হবে। এসেছে, হুম। র এসেছে তাই ঈদগামে তাম হবে। এই এখানে তানবিনকে ওই র এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বিনা গুণনা গুণনা করা যাবে না। হ্যাঁ, তাই তানবিনকে নুন সাকিনের সঙ্গে মিলিয়ে, তানবিনকে র এর সঙ্গে মিলিয়ে হ্যাঁ, পড়তে রয়ের হবে, সঙ্গে মিলিয়ে, তানবিনকে র রয়ের এর সঙ্গে সঙ্গে মিলিয়ে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। পড়তে হবে। তানবিনকে হায়ের রয়ের পরে সঙ্গে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, সবাই মুখস্থ করে ফেলেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তো হুম। এখানে ইয়া মাদ্দা হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। মিমের উপর তানবিন এসছে, মিমকে তানবিনের আওয়াজকে নুন সাকিনের মতো করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন যেমন রউফুর রহিম, নুন। রউফুর রহিমুন। মাশাআল্লাহ। যখন মানে দাঁড়ানোর কায়দা এসে যাবে তখন রহিম হয়ে যাবে, দাঁড়ানোর কায়দা যেহেতু এখন আসেনি। ঠিক আছে, আপনারা এবারে মনে হচ্ছে 10% বা 20% একটু একটু বুঝতে পেরেছেন। এবারে দেখেন, লাম, এটা তো র দিয়ে উদাহরণ ছিল, এবারে লাম দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। দেখেন, আচ্ছা, এখান থেকে আহ, ফিরোজ ভাই আপনি আসেন, ফিরোজ ভাই আসেন, ফিরোজ ভাই পড়েন এটা। মিম লাম জের মিল, হ্যাঁ। লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হাফেজ হু, মিল্লাদি দুন, দুনহু, মিম মিল্লা দুনহু। মিল্লাদুন হু। মাশাআল্লাহ, ইজরা করেন। মিমের নিচে যে যেটা হলে হারাকাত, হারাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসেছে, সাকিন বল
নুনের উপর সাকিন এসেছে, সাকিন বালা। এখানে ইজরাটা হবে না। নুন সাকিনের পরে ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে, না মাঝখানে একটা বাদ যাচ্ছে, তাই ইদগামে তাম হবে। তাই ঈদগামে তাম হবে। হ্যাঁ। তাই ঈদগামে তাম হবে। হ্যাঁ, নুন সাকিনকে লামের উম, সঙ্গে মিলিয়ে। কে লামের সাথে মিলিয়ে বিনা গুণে জাহির করে পড়তে হবে। হ্যাঁ, সুন্দর হয়েছে, তারপরে পড়েন। হুম। লামের উপর জড়িত হলো হারাকাত, হারাতকে তাদের পড়তে হয় টান এসে। ডালের পেশটি হলো হারাকাত, হারাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান এসে। ডাল পেশ 2। হুম। নুনের উপর সাকিন এসেছে। নুন সাকিন হবে, নুন সাকিনের পরে নুনের উপর সাকিন এসেছে, নুন সাকিনের পরে হা এসেছে। হরফে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে। হুরফে 6টি হালকিনের মধ্যে হা এসেছে। হরফে তাই হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হুরফে হালকিন 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে। হ্যাঁ, তাই তাই নুন তানবিন সাকিনকে তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ। হারফে সু মিল হায়ের হায়ের নিচে, হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারফে তাড়াতাড়ি পড়তে হয় তানবিন এসেছে। হারফে যেমন সু মিল যেমন লাদুনহু। মাশাআল্লাহ, যেমন মিল্লাদুনহু। ঠিক যেমন আছে, মিল লাদুনহু। ঠিক আছে। জাফারুল হোসেন ভাই, আপনি আসেন, আপনি এটা পড়েন। একটু তাড়াতাড়ি করবেন জাফারুল ভাই। এক হুম। 1 মিনিট দাদা, আচ্ছা আমি তো আচ্ছা। বুঝতেই পারছি না। হামজা অপেস উ, হামজা ফা, না, হামজা ফা পেশ হামজা ফাপেস উফ, উফ। উফ, হ্যাঁ। ফা, ফালাম, ফালামজের ফিল, ফিল, উফ ফিল। ফা, ফা- উফ ফিল, হ্যাঁ। লাম জাবাল্লা, উফ ফিল্লা, কাপ মিম পেশ কুম, উফ ফিল্লাকুম, লাটা টান দিয়ে ফেলেছেন, লাটা টান হবে না। উফ ফিল উফ লাকুম। ফিল্লাকুম, লা টান হয়ে যাচ্ছে লাকুম। লাকুম, হুম। উফ ফিল্লাকুম। মাশাআল্লাহ, চলেন ইজরা করেন। হামজা পেশ উ, হামজা, হামজার উপরে পেশ এসেছে। পেশ, হ্যাঁ হামজা পেশ ও, ও, হামজা পেশ ও, ইজরা ফা করেন, ইজরা দুজের ইজরা ফিন, ইজরা ইজরা। হামজার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হাম- হামজার পরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। ফায়ের নিচে, ফায়ের, ফায়ের নিচে পায়ের নিচে দুজের তানবিন তানবিন। এসছে, তানবিন এসছে, তানবিনের পরে হরফে ঈদগামে একগাম, ঈদগামের লাম এসছে, ঈদগামের 6টি 6টি অক্ষরের অক্ষর মধ্যে মধ্যে লাম থেকে এসছে, লাম এসেছে। হ্যাঁ, তাই লাম ঈদগামে এসছে, তাই ঈদগামে, তাম হবে। তাই তাই ঈদগামে তাম হবে। হ্যাঁ, এবং তানবিনকে একে তানবিনকে লামের লামের সাথে সাথে মিলিত, মিলিয়ে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে বিনা তাড়াতাড়ি গুণায় পড়তে হবে। গুণায় জাহির করে পড়তে হবে, বিনা মাশাআল্লাহ। গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, বিষয়টা কি বুঝতে পেরেছেন নাকি মানে একটু একটু মুখস্থ করেছেন সেটা বলে দিলেন? ও, একটু একটু মুখস্থ যেটা বলে বুঝতে পেরেছি, আচ্ছা, বুঝতে পেরেছেন, বাহ। ব্যাপারটা পুরোটা বুঝতে পেরেছেন, যাই হোক। মুখস্থটা বলতে পারছি না, বাংলাতে আচ্ছা। আটকে যাচ্ছে। বুঝতে পেরেছি, মুখস্থ তো ওটা মানে আপনার দায়িত্ব করে নিতে হবে, বোঝানোটা আমার দায়িত্ব। যাই হোক, বুঝতে পেরেছেন, আমার দায়িত্বটা একটু ফাঁকা হয়েছে, বুঝতে পেরেছেন। না বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা, যে ঠিক আছে। তানবিন বা নুন সাকিনের পরে হ্যাঁ, আহ, র লাম আর র। বা লাম আসলে, হ্যাঁ, লাম আর র আসলে তা তানবিন নুন সাকিনকে আগের অক্ষর ঈদগাম বলে, হ্যাঁ ঈদগামে তাম বলে। ঈদগাম হবে, হুম। ঈদগামে তাম বলে।
ঈদগামে তাম আসলে তাকে আগের অক্ষরের সাথে মিলিত করে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ, আগের অক্ষর বলতে লাম কিংবা রং র যেটা আসবে ওইটার সঙ্গে মিলিত করে হ্যাঁ, বিনা গুণে জাহির মিলিত করে করে পড়তে হবে। গুণে জাহির করে পড়তে হবে। ঠিক আছে, যেমন উফিল বুঝতে পারছি। লাকুম। হ্যাঁ, উফিল্লাকুম। মাশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, আর একটা বাকি রয়েছে এখান থেকে। আজিদুল মিয়া ভাই, আপনার যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে আসেন। নেটওয়ার্কের সমস্যা হলে সময়ও নষ্ট হয়, অথচ পড়া বোঝা যায় না। চলেন, এটা বলেন। মিল্লাবারিন। মাশাআল্লাহ, এই বানানটা করেন, বানানটা আমরা শুনে নিই। মিম লাম জের মিল। হ্যাঁ। মিম লাম জের মিল। হ্যাঁ। লাম জবর লা। হ্যাঁ। মিল্লা। বা জবর বা। মিল্লাবা। নুন। হ্যাঁ। নুন দুই জের নিন। মিল। মিল্লাবাতিন। নিন। মিল লাবা নিন। বা নিন। হ্যাঁ, লাবা নিন। লাবা নিন। ইজা করেন। মিমের উপর মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। নুন। নুনের উপর সাকিন আছে, নুন সাকিন বলে। নুন সাকিনের পরে গ্রুপে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে লাম। হুম। তানবিন ও নুন সাকিনের পরে লাম এসেছে, তাই ঈদগামে তাম হবে। তাই তানবিন ও নুন সাকিনকে লাম। লাম এর সাথে মিলিয়ে গুনে জাহির করে পড়তে হবে। হ্যাঁ। হ্যাঁ, লামের পরে যাবার নুন এসেছে, যাবারটা সাকিনকে হলো। লামের সঙ্গে মিলিয়ে গুনে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। লামের উপরে যাবার এসেছে বলেন। লামের উপর জবর এসে হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপর জবর আছে, জবরটি হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের নিচে দুই জের আছে, তাই নুন। নুনের নিচে তানবিন দুই ও জের নুন তানবিন। সাকিনের আওয়াজ একই হয়। তানবিন নিচে একই রকম হয়। চলেন এখানে নুনের নিচে দুই জের তানবিন। যেমন বলেন, যেমন। যেমন মিল্লা। মিল্লাবাতিন। মাশাআল্লাহ। তাহলে আমরা ঈদগামের একটা পার্ট পড়ে নিলাম। দুটো যে কায়দা ছিল ঈদগামের, দুটো ভাগ ছিল, ঈদগাম দুই প্রকার ছিল। এক প্রকারের ঈদগাম আমরা পড়ে নিলাম, সেখান থেকে আমরা দুটো অক্ষরকে পড়ে ফেললাম, র এবং লাম। এবং পুরোটা ইজরা এবং অনুশীলনের পড়া মস্ক সহ পড়ে নিলাম। এবারে দেখেন, এবারে আমরা যে 4টি অক্ষর বাকি রয়েছে সেই 4টিকে পড়বো। আচ্ছা, প্রথমে একদম সহজ করে বলে দিই। উপরে যেটা পড়েছেন এবং এই যেটা পড়ছেন, দুটো একই কায়দা, সেম একই। এখানে একটা বিষয় নতুন আসবে, সেটা কি? এখানে পড়ার সময় একটু গুণনা করতে হবে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? ওখানে যেমন মিলে যাচ্ছিল একদম, মানে ওই রকম মিলে যাবে, কিন্তু এখানে এই যে ইয়া, ওয়াও, মিম, নুন, এগুলোকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? দেখেন, তানবিন নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে ইয়া, ওয়াও, মিম, নুন, যে 4টে অক্ষর বাকি ছিল, এই 4টি অক্ষর অর্থাৎ ইয়া, ওয়াও, মিম, নুন, এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে তানবিন নুন সাকিনের আওয়াজকে বলা হয়েছে, কিন্তু তানবিন নুন সাকিনের তো উচ্চারণটাই হবে না। এখানে ইয়া, ওয়াও, মিম, নুন এগুলোকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস বলা হয়। অর্থাৎ নাকিস, বলেছিলাম নাকিস শব্দের অর্থ হলো অসম্পূর্ণ। তো এখানে নুনটা ইয়ার সঙ্গে মিলে যাবে, এই নুনের একটা ইফেক্ট এখানে থেকে যাবে, সেটা কি? এই ইয়ায় গিয়ে একালি পরিমাণ গুণনা হবে। অর্থাৎ পুরোপুরি মিললো না, অসম্পূর্ণ মিললো। নুনটা তো মিলে গিয়েছে কিন্তু পুরোপুরি মিললো না। নুনের একটা কাজ গুণনা, সেই কাজটা এখানে একটু দেখিয়ে দিল, ওই জন্য করে নাকিস হলো। বুঝতে পেরেছেন? অসম্পূর্ণ গুণনা। চলেন, মাহবুব আলম ভাই প্রথমে পড়েন এবং আমাদেরকে একটু একটা বুঝিয়ে বলেন। মাহবুব আলম ভাই পড়েন। আচ্ছা। মিম নুন জবর বান। এই নুনটা পড়া হবে না, নুনের বুঝতে পেরেছেন? উপরে নুনটা পড়া আচ্ছা হবে না। আচ্ছা।
আচ্ছা, মিম ইয়া জবর মাই, ইয়া জবর আ, মাই ইয়া না, ইয়া হামজা, ইয়া হামজা তো, আইন জাবার ইয়া, ইয়া আইন জবর ইয়া, মাইয়া, মিম জবর মা, লা মিম মিম লাম লাম জাবার। জবর মাল, হুম, মিম লাম জবর মাল, মাইয়ামাল। হুম। তাহলে এখানে সিম্পল ছিল মাই ইয়া মাল। তো এই নুনটা এসে এখানে কি হুম। করছে, এখানে ইয়াটাকে, নুনটা, নুনের পরে হচ্ছে আপনার এ আছে, হ্যাঁ ইয়া আছে, মানে ঈদগামে এই যে নাকিসের চারটি হ্যাঁ, অক্ষরের মধ্যে একটি অক্ষর ইয়া এসছে, তাই এখানে মিম, এই নুনের উচ্চারণটা হুম, মানে ইয়ে হবে গুণনা করে বোঝাতে আপনার, হবে, নুনের গুণনা উচ্চারণটা করে গুণনা করে দেখাতে হবে, হ্যাঁ। একালি পরিমাণ গুণনা, নুনটা টোটালি আসবে না, তাই তো, উচ্চারণ হবে না তো, না, নুনটা উচ্চারণ হবে না, অসম্পূর্ণ মিলবে এখানে। ইয়ার, অসম্পূর্ণ, হ্যাঁ ইয়ার সঙ্গে কিন্তু গুণনা মেলা, হবে, নাকে ধরতে হ্যাঁ হবে, ইয়ার তাই সময়, তো। ইয়ার সঙ্গে মেলার সময় একটু গুণনা করে পড়তে হবে ব্যাস। এই আরেকবার পড়ছি, এটা দেখেন তো, হ্যাঁ হ্যাঁ, মিম ইয়া জবর মাই, মাই, ইয়া মাই আইন, বলে, মাই বলে গুণনা করতে হবে। মিম ইয়া জবর মাই, 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 মাই ইয়া আইন জবর আই, ইয়া, 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 মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়া মাল। মাশাআল্লাহ। এবার ইজরা করেন আস্তে আস্তে করে দেখি। আচ্ছা, হ্যাঁ করছি। মিমের উপরে জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে এবং নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের ছটি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে, এটা হচ্ছে হুরুফে এই ঈদগামে ঈদগামে নাকিস হবে। নাকিস, হুম, ঈদগামে নাকিস হবে, অর্থাৎ এখানে নুন মানে এখানে গুণনা এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, ইয়াকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাই তো আচ্ছা হুজুর? আমরা এখানে বাংলাটা একবার দেখে নিই। তানবিন নুন সাকিনের পরে ইউমিনের মধ্যে, মধ্যে থেকে কোনো অক্ষর এসেছে, তাই হুম, তানবিন নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে, তানবিন নুন সাকিনকে, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হ্যাঁ হ্যাঁ, হবে। ওই অক্ষরের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা এখানে তাহলে, এখানে তাহলে নুন তাহলে সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাহলে মাই, মাই ইয়া, আইন জবর আ, আ ইয়া, তো, ইয়া, ইয়া, মাই ইয়া, আর মিম লাম জবর মাল, মিমের উপরে জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, আর লামের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই মাইয়া মাল। মাশাআল্লাহ। আচ্ছা এই নুন সাকিনের ইজরাটা আরো একবার গুছিয়ে সুন্দর করে বলেন। আচ্ছা, এখানে নুনের উপরে সাকিন এসছে হুম, এবং নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের ছটি অক্ষরের মধ্যে হইতে একটি অক্ষর ইয়া এসেছে, হুম, এই কায়দার নাম হচ্ছে ঈদগামে নাকিস। হুম, এবং এখানে নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাহলে হবে মিম ইয়া জবর মাই, মাই, ইয়া মাই, মাই, আমার এই নাকে তো ধরতে পারছি না, আমি ভুলে যাচ্ছি বারবার, ওইটা বুঝতে পারলেন, হ্যাঁ ওইটা হ্যাঁ, একটু মনে থাকছে না পড়ার সময়। আচ্ছা, মাই, এবারে ইয়া, এবারে আইনের উপরে আপনার এ আছে, সাকিন আছে, তাই হ্যাঁ ওটার হ্যাঁ, সাথে মিলিয়ে পড়তে হবে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ ইয়ার সাথে মিলিয়ে পড়তে হবে, হুম, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, আর মিম লাম জবর মাল, মানে লামের উপরে সাকিন আছে, সাকিন অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, মানে হুম। মিমের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাহলে মাই, মাই ইয়া মাল। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। তাহলে এখানে কি হবে, নুনের উপরে সাকিন এসেছে, এটা হলো নুন সাকিন। নুন সাকিনের পরে ইদগামে ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, এটাকে ইদগামে নাকিস বলা হয়। নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন এবারে এখান থেকে আমি দেখে নেব সামাদ আলী ভাই, সামাদ আলী ভাই আসেন। সামাদ আলী ভাই এই পড়াটি পড়েন। আচ্ছা সামাদ আলী ভাই আসছেন না, যাই হোক, এখানে সময় অনেকটা হয়ে গিয়েছে। তো এই কটা পড়া আমি পড়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করেন এবং পড়াটি সুন্দর করে তৈরি করবেন। পড়াটি
মানে একটু পেঁচালো আছে। বুঝে বুঝে এসে গেলে একদম কিন্তু সহজ। দেখেন এখানে রয়েছে উজুহু ইয়াউমা ইযিন, ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হা ইয়া দু পেশ হুই, উজু হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইজিন হামজা জের ই, জাল দুজের জিন, ইজিন, উজু হুই ইয়াউমা ইজিন। এখানে শুধু এই ইজরাটা দেখেন, এই ইজরাগুলো তো আপনারা জানেন, আগের ইজরাগুলো পরের ইজরাগুলো আপনারা জানেন। এই ইজরাটা দেখেন, হায়ের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, তাই ইদগামে নাকিস হবে। এবং তানবিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন উজু হুই, এই যে হুই বলে ধরছি, এইটা হলো উজু হুই, এটা হলো ইদগামে নাকিস, উজু হুই ইয়াউমা ইজিন। তারপর একটা দেখেন ওয়াও দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, মিম ওয়াও জাবার মাউ, এখানে একালি পরিমাণ গুণনা হবে, মাউ উইদা, উইদা ওয়াও পেশ উ, আইন জের ই, উই, দাল জাবার দা, উইদা, মাউ উইদা। এখানে এই যেটা শুধু দেখেন, আজকে যে কায়দাটা, নুনের উপর সাকিন এসেছে, এখানে নুন সাকিন বলে, নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসেছে, ঈদগামে নাকিস হবে। নুন সাকিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মাউ, এই যে মাউ বলে ধরে রাখছি, মাউ, মাউ ও ঈদা। আচ্ছা, এরপরে দেখেন ইলাহাউ ওয়াহিদান, হামজা জের ই, লাম খাড়া যাবার লা, ইলা, হা ওয়াও যাবার হাউ, ইলা হাউ, ওয়াও আলিফ যাবার ও, হাজের হি, ও হি, দাল দু জাবার দান, ওয়াহিদান। তো এখানে হায়ের উপরে দু জাবার তানবিন, তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসেছে, আহ, এটা ঈদগামে নাকিস হবে। তাই তানবিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন ইলাহাউ ওয়াহিদান, ওয়াহিদান। এবার দেখেন মিম দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, এখানে দেখেন আইন মিম জাবার আম, মিম নুন জাবার মান, আম মান। এখানে নুন সাকিনের ইজারা দেখেন, নুনের উপরে সাকিন এসেছে, এটাকে নুন সাকিন বলা হয়। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, তাই ঈদগামে নাকিস হবে। নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন, আমার তো সহজ মানে মুখে সরবরে হয়ে গিয়েছে। এবার আপনারা দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, এটা ঈদগামে নাকিস হবে। নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আম, যেমন আম, এই যে ধরে রাখছি মিমটাকে, এটা গুণনা হয়ে যাচ্ছে আম। আরো একটা কায়দা এখানে মিম সাকিনের এই মিমের তাসদিদের রয়েছে, মিমের উপর তাসদিদ থাকলে তো গুণনা করা ওয়াজিব। তো ওটা তো ওখানকার পড়া, এখানকার যে পড়াটা সেটাই আমরা পড়বো, আম্মান। তারপরে দেখেন খয়রুম মিন, খয় আ যাবার খয়, র মিম পেশ রুম, র মিম পেশ রুম, খয়রুম, মিম নুনজের মিন, খয়রুম মিন। এখানে রয়ের উপরে দু পেশ তানবিন, তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, ঈদগামে নাকিস হবে। তানবিনকে মিমের সাথে মিলিয়ে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। যেমন খয়রুম মিন। এবারে দেখেন নুন, নুনের উদাহরণ এসেছে, ফামান নাকাসা, ফামান নাকাসা, ফায়ের উপরে যাবার আছে, যাবারটি আচ্ছা এগুলো তো আপনারা জানেন। নুনটা দেখেন, নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন হবে, নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে নুন এসেছে, তাই ঈদগামে নাকিস হবে। নুনকে নুনের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। যেমন ফামান, এই ফামান বলে ধরে রাখছি, এইটা এই যেমনটা বলে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এক আলিফ গুণনা হচ্ছে, এখানে দেখেন ফামান নাকাসা,
শুধু মানে ইজরা করলে হবে না, ইজরাটা করার পরে সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা দেখতে হবে। আমি এখানে বলছি যে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাহলে গুণনাটা করে আমাকে দেখাতে হবে। ফামান নাকাসা, তারপরে দেখেন নূরান নাহদি, এখানে নুন ওয়াও পেশ নু, র, নুন জাবার রন, নূরান নুন হা জাবার না, দাল ইয়া জের দি, নূরান নাহদি, এটা ইয়া মাদ্দা শেষে টান হবে। এখানে তাহলে আমরা যেটা মেন কায়দা সেটা যেটা করব, রয়ের উপরে দু জাবার তানবিন, তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে নুন এসেছে, তাই ঈদগামে নাকিস হবে। তানবিনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। যেমন নূরান্নাহদি, আপনাদের দিয়ে পড়াতাম পুরো পড়াটা, সময় সংক্ষিপ্ত আজকে, মানে শুরুর দিকে বোঝাতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আর একটা জুমের মধ্যে শেষ করতে হবে, তা না হলে ওই জমে গিয়ে ফের আবার রেকর্ডিং করতে হবে। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। কোন ভাই বুঝতে পারেননি হাত তুলে আমাকে দেখান, আমি একটু বোঝানোর চেষ্টা করব। কোন ভাই বুঝতে পারেননি হাত তুলে দেখান, আমি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আজিদুল মিয়া ভাই বলেন কি বলছেন? আজিদুল মিয়া ভাই বুঝতে বল পেরেছেন? বলতেছি, বুঝারটা তো বুঝে গেলাম, বুঝারটা তো বুঝে গেছি, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এতগুলা পড়া না মাথা গুলিয়ে যাইতে পারে। হ্যাঁ। বুঝতে পেরেছি, দেখেন আপনারা পড়া শিখে দুইটা গিয়েছেন। পাঠ করলে ভালো হইতো, বুঝতে পেরেছি আজকে কি, একটা অন্য। হ্যাঁ যাই হোক, তো এগুলো রিভাইজ হবে, সময় থাকবে। দেখেন আপনারা পড়তে শিখে দেখুন, গিয়েছেন। এখানে এমনও ছাত্র আছে, মনে করো, বলেন আজিদুল মিয়া ভাই বলেন। বলতেছি এখানে এমনও ছাত্র আছে একবার দেখলে হয়ে যায়, হ্যাঁ, আর হ্যাঁ, আবার এমনও আছে হ্যাঁ, 10 বার বললেও কিন্তু হবে না। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমি আম- বললাম যে হ্যাঁ, পাঠ হ্যাঁ, করতে বলে। সব ধরনের ছাত্র থেকে থাকে, তো সেই দিকে লক্ষ্য করতে হয়। দেখেন আপনারা এতগুলো পড়া রয়েছে, তো এখান থেকে কায়দাটা মনে রাখার জন্য এবং পড়াটা করার জন্য দুটো এখান থেকে করতে পারেন, বুঝতে পেরেছেন? দুটোকে সুন্দর করে করলেন, সুন্দর করে একদম করলে দেখবেন এগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনারা তো পড়তে শিখে গিয়েছেন, এমন তো নয় যে এখানে ক্ষয় আজ আবার ক্ষয় বলতে গিয়ে অসুবিধা হবে, রমিম দুপে, রমিম পেশ রুম বলতে গিয়ে অসুবিধা হবে, সেটা তো নয়। আপনারা এখান থেকে একটা কায়দা অনুযায়ী সুন্দর করে করে নেন, তাহলে বাকিগুলো আপনাদেরও হয়ে যাবে। বুঝতে পেরেছেন? পেরেছেন আজিদুল মিয়া ভাই? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা একটু বড় অনুশীলন করবো হয়ে গিয়েছে। পুরোটা করার জন্য। এবারে আমাদেরকে কি কি বলেন তো, একটা করে সবক পড়ানোর মানে করা আছে, তো এটা যদি দুটো পাঠ করি সময়, আপনারা 7টা 8টা ব্যাচ একসঙ্গে করেন সেই ধরবেন। আপনাদের তো পরীক্ষার ডেট আমি বলে দিয়েছি, তো ওই পরীক্ষার আগে আমাকে এটা শেষ করতে হবে। এবার আমার লক্ষ্য আছে যে কোন কোন সবকগুলো একটু মানে হয়ে যাচ্ছে, সেগুলোকে রিভাইজে এসে আমি আবার এগুলোকে মানে সুন্দর করে ধরে নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি বুঝতে না পেরে থাকেন কেউ বলেন। উম, অনুশীলন বড় আছে এটা আমিও মানছি, আপনারা দুটো তিনটে করে পড়া স্পেশাল করে তৈরি করেন। আপনারা তো পড়া শিখে গিয়েছেন। দেখেন হুরুফে ঈদগাম কয়টি এবং কি কি? হুরুফে ঈদগাম আপনারা এই সবাই পড়লেন 6টি। এখান থেকে আমি একজনের থেকে জিজ্ঞাসা করে নেব। মনিরুল ইসলাম ভাই আপনি বলেন, সময় একদম শেষ হয়ে গিয়েছে। মনিরুল ইসলাম ভাই, ঈদগামের কয়টি অক্ষর কি কি বলেন? র, র, লাম, হুম, মিম, হুম। আর 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 তিনটে মনে করতে পারছি না। আচ্ছা, আচ্ছা, একটু মানে যেটা বলেছিলাম ইয়ার মালুন, এটাকে খেয়াল করবেন, করলে এই কটা অক্ষর মনে থাকবে, ইয়া হ্যাঁ, র মিম লাম ওয়াও নুন। ইয়ার মালুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়ার মালুন। হ্যাঁ, ঠিক আছে, আপনারা আচ্ছা। দ্বিতীয় লিঙ্কে আসেন, সময় শেষ হয়ে গিয়েছে, ওখানে এই প্রশ্ন কটা বুঝিয়ে দেবো।